আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইতিমধ্যে তোমরা জানো তোমাদের বার্ষিক পরীক্ষার বিভিন্ন রুটিন দেওয়া হয়েছে তোমার বিভিন্ন স্কুলে বিভিন্ন ডেটে। তারই আলোকে আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর গণিতের স্পেশাল মডেল টেস্ট পর্ব 2 আলোচনা করব। তোমরা চাইলেই পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারো। নৈর্ব্যক্তিক প্রশ্ন থাকবে তোমাদের 15টি এবং এক কথার উত্তর থাকবে 10টি। টোটাল তোমার প্রশ্ন হলো ক বিভাগে প্রশ্ন হলো 25 নাম্বার করে, প্রতিটি নৈর্ব্যক্তিক প্রশ্ন 1 নাম্বার করে। তো চলো আলোচনা শুরু করি। শুরু করার পূর্বে বরাবর মতো একটি কথা বলে নিচ্ছি, তোমরা যদি প্রথমে এই চ্যানেলটি ভিউ করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে যাবে এবং সাথে থাকা বেলটি বাজিয়ে দিবে। এক হালি দুইটি সমান কতটি? এর উত্তর হলো 6টি। মিটু গণিত পরীক্ষায় 100 নম্বরের মধ্যে 85 নম্বর পেল, সে শতকরা কত নম্বর পেল? এর উত্তর হলো 85%। একটি টিকটিকির দৈর্ঘ্য 7টি পিঁপড়ার দৈর্ঘ্যের সমান হলে টিকটিকি ও পিঁপড়ার দৈর্ঘ্যের অনুপাত কোনটি? এর উত্তর হলো 7:1। পূর্বে আমাদের দেশে ভরের একক হিসেবে কোনটি ব্যবহার করা হতো? এর উত্তর হলো সবগুলো। 1 সেন্টিমিটার সমান কত মিলিমিটার? এর উত্তর হলো 10 মিলিমিটার। বীজগণিত কোন শাস্ত্রের প্রাচীন ও অন্যতম একটি মৌলিক শাখা? এর উত্তর হলো গণিত। যেসব রাশির মান পরিবর্তনশীল তাদেরকে কি বলে? তাদেরকে চলক বলে। অজ্ঞাত রাশি বা চলকের একঘাত বিশিষ্ট সমীকরণকে কি বলে? সরল সমীকরণ। চলকের মানকে সমীকরণের কি বলা হয়? মূল। এক সমকোণ সমান কত ডিগ্রি? 90 ডিগ্রি। সমকোণী ত্রিভুজে সমকোণের বিপরীত বাহুকে কি বলে? অতিভুজ। যে বস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান তাকে কি বলে? কিছু রাশি একত্র করে তাদের সংখ্যা দ্বারা ভাগ করলে তুমি কি পাবে? এর উত্তর হলো গড়। উপাত্ত সমূহের মানগুলো মানের ক্রমানুসারে সাজানোর প্রয়োজন হয় নিচের কোনটি নির্ণয়ের ক্ষেত্রে? এক্ষেত্রে উত্তর হলো মধ্যক। রেখাচিত্রে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ পরস্পর কোন বিন্দুতে ছেদ করে? মূলবিন্দু। তো বন্ধুরা, এখন আমরা আলোচনা করব এক কথায় প্রশ্নের উত্তরগুলো। এক কথায় প্রশ্নের উত্তরগুলো উত্তর সহকারে তোমাদের মাঝে তুলে ধরবো। একটি লাঠির 10/6 রং করা হলে তা ভগ্নাংশ আকারে কিভাবে প্রকাশ করা যায়? এর উত্তর হবে 10/6 ভগ্নাংশ আকারে ঠিক এইভাবেই প্রকাশ করব। একটি ঘরের দৈর্ঘ্য 20 মিটার এবং প্রস্থ 17 মিটার হলে দৈর্ঘ্য প্রস্থের অনুপাত কত? এর অনুপাত হবে 20:17। মেট্রিক পদ্ধতিতে পরিমাপের বৈশিষ্ট্য কি? পরিমাপের বৈশিষ্ট্য হলো 10 গুণোত্তর। এক হাত সমান কত ইঞ্চি? এক হাত সমান 18 ইঞ্চি। 5ax+7aby রাশিটির পদগুলো কিরূপ? রাশিটির পদগুলো হলো বিসদৃশ। 25 ও 30-এর মধ্যে সম্পর্কটি কিভাবে প্রকাশ করা যায়? 25 এবং 30-এর মধ্যে সম্পর্কটি প্রকাশ করা যায় 25 <30, 25 এভাবে ঠিক প্রকাশ করা যায়। জমি জমা পরিমাপের জন্য কিসের প্রয়োজন হয়? জমি জমা পরিমাপের জন্য জ্যামিতির প্রয়োজন হয়। পাতা পরিমাপ করার জন্য কোন পদ্ধতি ব্যবহার করা হয়? গ্রিড পদ্ধতি। স্তম্ভ লেখ, এর ইংরেজি কি? এর ইংরেজি হলো বার ডায়াগ্রাম। 10, 9, 12, 6, 15, 7, 8, 14, 13 উপাত্তগুলোর মধ্যক কত? উপাত্তগুলোর মধ্যক হলো 10। খ বিভাগ হলো সংক্ষিপ্ত প্রশ্ন 75 নাম্বারের, এবং খ বিভাগে দেখা যায় রচনামূলক প্রশ্ন থাকবে
যেখানে প্রতিটি প্রশ্নের মান হলো 2 করে 13টি প্রশ্ন দিতে হবে 26 নম্বরের। একটি পরিবারে 6 জন লোকের 72 কেজি চাল চলে 24 দিন। ওই পরিবারের জন্য 45 দিনে কত কেজি চাল প্রয়োজন? আমরা প্রশ্নগুলো তুলে ধরেছি। তোমরা যদি উত্তর সমাধান করতে না পারো তাহলে অবশ্যই আমাদের মাঝে তুলে ধর কমেন্টে জানিয়ে দিবে, আমরা উত্তর নিয়ে আসব। একটি ছাত্রাবাসে 50 জন ছাত্রের 7 দিনের খাবার মজুদ আছে। ওই পরিমাণ খাদ্যে 14 জন ছাত্রের কতদিন চলবে? তমাল 10 মিটার লম্বা একটি বাঁশের 6 মিটার সবুজ রং করলো। তমাল ওই বাঁশের শতকরা কত মিটার সবুজ রং করলো? একটি বাক্সের দৈর্ঘ্য 6 ইঞ্চি হলে ওই বাক্সটির দৈর্ঘ্য কত সেন্টিমিটার? সাবিহা মেলা থেকে 5 গজ ফিতা কিনলো। সে কত ফুট ফিতা কিনলো? 5x - 2yz প্লাস 5x প্লাস y রাশিটিতে কয়টি পদ আছে ব্যাখ্যা করো। একটি সংখ্যার দ্বিগুণ থেকে অপর একটি সংখ্যার 3 গুণ বিয়োগ করা হলো প্রথম সংখ্যাটি x এবং দ্বিতীয় সংখ্যাটি y হলে বিয়োগফল নির্ণয় করো। x - 3 = 10 সমীকরণের সমাধান করো এবং সমাধানের শুদ্ধি পরীক্ষা করো। একটি সংখ্যার দ্বিগুণের সাথে 5 যোগ করলে যোগফল 17 হয়। এক চলক বিশিষ্ট সমীকরণ গঠন করে সংখ্যাটি নির্ণয় করো। একটি বাক্সের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা যথাক্রমে 5 ইঞ্চি, 3 ইঞ্চি ও 2 ইঞ্চি হলে বাক্সটিকে মোড়াতে কি পরিমাণ কাগজ লাগবে? একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 200 বর্গমিটার এবং প্রস্থ 10 মিটার হলে দৈর্ঘ্য কত মিটার? 2, 5, 6, 8, 5, 12, 18, 16 সংখ্যাগুলোর গড় নির্ণয় করো। কোনো উপাত্তের সংখ্যাকে মান 2, 3, 6, 7, 8, 8, 9, 11, 12 হলে প্রচুরক কত হবে? রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর। 10টি থেকে 60টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান হলো 7 করে। তাহলে আমরা দেখতেছি 2 নম্বর প্রশ্নটি, রহমান সাহেব একটি পাকা বাড়ি নির্মাণ করতে চান। এজন্য তিনি 24 দিনে বাড়িটি নির্মাণ করতে 96 জন শ্রমিক নিয়োগ করলেন। ক নাম্বার হলো, রহমান সাহেবের বাড়িটি 72 দিনে নির্মাণ করতে কতজন শ্রমিক প্রয়োজন? খ নাম্বার হলো, বাড়িটি নির্মাণ করতে 144 জন শ্রমিকের কতদিন লাগবে তা নির্ণয় করো। দৃশ্যপট নির্ভর প্রশ্নগুলোর ভিতরে 2টিও থাকতে পারে, 3টিও থাকতে পারে। এতে কোনো হতাশা হওয়ার দরকার নেই। যতগুলো প্রশ্ন থাকবে সবগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। যদি আমি আবার বলছি, যদি তোমরা এই প্রশ্নগুলোর সমাধান না করতে পারো তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে। যেটা পারবা না সেটাই আমরা সমাধান করে নিয়ে আসব। কমলার দাম 25% বেড়ে যাওয়ায় 500 টাকায় পূর্বাপেক্ষা 5টি কমলা কম পাওয়া যায়। প্রতি ডজন কমলার বর্তমান দাম কত? 500 টাকায় পূর্বে কতগুলো কমলা পাওয়া যেত? রকিবদের বাসায় একটি আয়তাকার কাঠের বাক্স আছে। সে ফুট স্কেল দিয়ে বাক্সটি মেপে দেখলো বাক্সটির দৈর্ঘ্য 3 ফুট, প্রস্থ 2 ফুট 5 ইঞ্চি এবং উচ্চতা 60 সেন্টিমিটার। ক নম্বর প্রশ্ন, বাক্সটির প্রস্থ কত ইঞ্চি? খ নম্বর প্রশ্নটি হলো, বাক্সটির দৈর্ঘ্য প্রস্থের মোট পরিমাণ কত ইঞ্চি? এবং ছোট গ প্রশ্নটি হলো, বাক্সটির দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার মোট পরিমাণে মাপ কত ইঞ্চি? x is equal to 5a plus 7b plus 9c, y is equal to b minus 5a minus 4c, z is equal to c minus twice a plus a। তিনটি বীজগাণিতিক রাশি। x এর রাশিটিতে a b c এর সহগগুলোর যোগফল কত? x minus z সমান কত? এবং গ নম্বর দেখা হচ্ছে x plus y plus z সমান 3 into a plus twice b plus twice c। শাওন একটি দোকান থেকে প্রতিটি কলমের দাম x টাকা হিসেবে 1 ডজন কলম কিনলো। দোকানদারকে সেই 100 টাকার একটি নোট দেওয়ার পর দোকানদার তাকে 28 টাকা ফেরত দিল। সে অন্য একটি দোকান থেকে প্রতিটি 30 টাকা দামের ওয়াইটি খাতা ক্রয়ের জন্য দোকানদারকে 200 টাকায় একটি নোট দেওয়ার পর দোকানদার তাকে 50 টাকা ফেরত দিল। ক নম্বর প্রশ্নটি হলো, প্রতিটি কলমের ক্রয় মূল্য নির্ণয় করা। খ নম্বর প্রশ্ন হলো, শাওনের ক্রয়কৃত খাতার সংখ্যা এবং খাতা ও কলম ক্রয় বাবদ মোট কত খরচ নির্ণয় করো।
7 নম্বর প্রশ্ন, শিহাব একটি দোকান থেকে 6টি কলম কিনে দোকানদারকে 50 টাকার একটি নোট দিল। দোকানদার তাকে 20 টাকা ফেরত দিলেন। শিহাব অন্য একটি দোকান থেকে প্রতিটি টাকা দামের 3টি খাতা কিনলো। তাহলে ক নাম্বার প্রতিটি কলমের দাম নির্ণয় করো। খ নাম্বার হলো 3টি খাতার দাম 6টি কলমের দামের সমান হলে প্রতিটি খাতার দাম কত? 8 নম্বর প্রশ্ন, একটি আয়তাকার ঘরের মেঝের দৈর্ঘ্য 7 মিটার এবং প্রস্থ 5 মিটার। মেঝেটির সমান পরিসীমা বিশিষ্ট একটি ঘরের মেঝেতে 2 মিটার বাহু বিশিষ্ট বর্গাকার টাইলস লাগাতে হবে। প্রতিটি টাইলসের মূল্য 40 টাকা। ক নাম্বার আয়তাকার ঘরটির মেঝের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গের পরিসীমা নির্ণয় করো। ঘ নাম্বার বর্গাকার ঘরটিতে টাইলস লাগাতে হলে মোট কত টাকা খরচ হবে? 9 নম্বর প্রশ্ন, একটি আয়তাকার গিফট বক্সের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 30 সেন্টিমিটার, 20 সেন্টিমিটার ও 10 সেন্টিমিটার। গিফট বক্সের আয়তন নির্ণয় করো। খ নম্বর বাক্সটি রঙিন কাগজ দিয়ে মোড়াতে কমপক্ষে কি পরিমাণ কাগজ লাগবে? কোন বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীর ক শাখায় 5 দিনের উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা। এখানে দিন হলো রবিবার থেকে বৃহস্পতিবার 5 দিন এবং উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা রবিবার 40, সোমবার 38, মঙ্গলবার 45, বুধবার 43 এবং বৃহস্পতিবার 35। প্রশ্ন হলো কোন দিন সবচেয়ে বেশি শিক্ষার্থী অনুপস্থিত ছিল? তাহলে এখানে আমরা প্রথমে ছিল যে 5 শাখায় 5 দিনের উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা দেওয়া হলো। তাহলে কোন দিন বেশি অনুপস্থিত ছিল সেটাই আমাদের বের করতে হবে এই 5 দিনের মধ্যে। এবং প্রদত্ত উপাত্তের স্তম্ভ লেখো আঁকো। স্তম্ভ লেখো আঁকো। 11 নম্বর প্রশ্ন, ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী নাহিদ বিগত এক সপ্তাহে যে কয়টি পাঠ্য বই ক্লাসে নিয়ে আসে তার সারণী দেওয়া হলো। রবিবার থেকে বৃহস্পতিবার 6, 3, 5, 4, 2। এবং ক নম্বর প্রশ্ন, ওই সপ্তাহের কোন দিন সে সবচেয়ে বেশি এবং কোন দিন সবচেয়ে কম পাঠ্য বই নিয়ে আসে? খ নম্বর প্রশ্নটি হলো একটি ট্যালি চিহ্নকে একটি বই বিবেচনা করে প্রদত্ত ছকটিকে ট্যালির চিহ্নের মাধ্যমে প্রকাশ করো। খ নম্বর প্রশ্নটি হলো প্রদত্ত ছক ব্যবহার করে স্তম্ভ লেখো অঙ্কন করো। প্রদত্ত ছক ব্যবহার করে স্তম্ভ লেখো অঙ্কন করো। শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের নমুনা প্রশ্ন ষষ্ঠ শ্রেণীর গণিত। পরবর্তীতে আমরা অন্যান্য বিষয় নিয়ে আসবো। সে পর্যন্ত সকলেই ভালো থাকবে।